আমাদের সমাজে একটা আছে যারা আলেম আছেন, ওনাদের ভাষাটা মানে সাধারণ মানুষ বোঝেন না। বিশেষ করে যে পরিভাষাগুলো, ইস্তিলাহগুলো ব্যবহার করেন, এগুলো বুঝতে পারেন না আসলে। তো এই জায়গায় আমার মনে হয় একটু সরলীকরণ করে, সুন্দর করে, সাধারণের উপযোগী করে যদি ভাষাটা ব্যবহার করা যায়, মানুষ যেটা বুঝে, তো সেটা বোধহয় আরো বেশি সুন্দর হয়। এখানে আমরা যারা কাছাকাছি সময়ে পড়াশোনা করেছি, আমরা ছাত্র জীবনে সাপ্তাহিক বক্তৃতা করতাম, আবার মাসিক এটা বড় পরিসরে আয়োজন হতো, বার্ষিক আবার সব পুরো মাদ্রাসার ভেতরে আয়োজন হতো। এগুলো করতে গিয়ে আমাদের ভাষা, উপস্থাপনা এবং বিষয়, তিনটা বিষয়ে নাম্বার দেয়া হতো। ভাষার উপর কিছু, উপস্থাপনায় কিছু, বিষয়ে কিছু। ওই সময় মূলত আমাদের এই চর্চাটা হয়েছিল যে আমার ভাষার নাম্বার যদি আমি পুরো পেতে চাই। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমার ভাষাটা সাবলীল লাগবে, শুদ্ধ লাগবে, পরিভাষা আনা যাবে না বা মানুষ বুঝতে পারে না এমন কিছু আনা যাবে না। উপস্থাপনের ক্ষেত্রে আমার শুধু অঙ্গভঙ্গি না, এমনভাবে উপস্থাপন করতে হবে যেটা সহজে বোঝে, কঠিন বিষয়টাকেও সহজে যাতে উপস্থাপন করা যায়। আর আমাদের সময় থাকতো 5 মিনিট, তো 1 ঘন্টার বিষয়ও যে 5 মিনিটে তুলে ধরতে পারে সে আসল বক্তা। আর লম্বা করে কথা বলতে চাইলে তো এলোমেলো বহু কথাই বলা যায়। না, টাইম হ্যাঁ, টাইম কনজিউম করার একটা জি প্রবণতা জি। আমরা দেখি তা আমরা যে পরিবেশটা পেয়েছি এটা এখন ব্যাপক হচ্ছে মাদ্রাসাগুলোতে। তো যার কারণে আগামীতে যে জেনারেশন তৈরি হবে আশা করি তাদের আপনি যে সংকটটা বললেন থাকবে না। কিন্তু অতীতে যারা এসেছেন বড় একটা অংশ এই পরিবেশটা পাননি। না পাওয়ার কারণে তারা হয়তো লম্বা টাইম শিক্ষকতা করেছেন, এরপর মসজিদে ইমামতি করতে করতে কিছু মানুষ মনে করেছেন হুজুরকে একটু ওয়াজে দাওয়াত দেই, সেখানে ওয়াজে গিয়েছেন। তো ছাত্রদেরকে ক্লাসে যেভাবে বোঝান ওখানে গিয়ে ওইভাবে বলেছেন, হতে হতে একসময় বক্তা হয়েছেন কিন্তু এই অভ্যাসটা যায়নি। তো এটা পরিবেশের প্রভাব। তো পরিবেশটা যেহেতু ব্যাপক হচ্ছে, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন যদি আমরা আমাদের আহ, ও আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হলো ভালো বলতে চাইলে ভালো শ্রোতা হতে হয়। প্রচুর শুনবেন, কিছু কিছু বলবেন, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে উন্নতি হবে। আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি যে কত হাজার বক্তৃতা শুনেছি বিভিন্ন ভাষায়। বাংলা আমি কমে শুনেছি, বাংলা বক্তৃতায় আমার একটু শোনার প্রতি আকর্ষণটা কম, কারণ আমি যেরকম চাই ওইরকম সেরকম পাই কন্টেন্ট না। কম এবং সেরকম আলেমরা কন্টেন্ট কম। ওইরকম জি। কথা কম তো বলেন। অন্যান্য ভাষায় প্রচুর শুনেছি, বিশেষ করে আরবি, উর্দু, ইংলিশ, এই তিনটাই বেশি শোনা হয়েছে। এক্ষেত্রে উর্দুটা সবচাইতে বেশি। তো শুনতে শুনতে কিন্তু আপনি বলার একটা ধারা পেয়ে যাবেন যে কিভাবে বললে মানুষ আরো ভালো বুঝবে এবং জাগরণটা বেশি হবে। তো আমি মনে করি যারা মাঠে ময়দানে আছেন ওনারাও যদি এটা ফলো করেন পরিবর্তন আসবে। এখন যদি আমরা একটু বাংলাদেশের, আমরা যদি উম্মা সেন্ট্রিক যারা চিন্তা করেন, উম্মা নিয়ে চিন্তা করেন, আহ, মানুষের বাংলাদেশে ইসলাম পন্থাকে শক্তিশালী করার চিন্তা করেন বা ইকামতের দিনের চিন্তা করেন, আমরা তো দেখেছি সে যে ধারারই হোক, নিজেকে যদি ইসলামপন্থী বলেন, উম্মা দরুদি বলেন, তাহলে সবাই তো আমাদের এক শক্তি, মানে তাদের চিন্তা একটাই, যে দিনকে বিজয়ী করা। তো সে জায়গায় আমরা কিছু ধারা দেখি, আসলে ইসলামপন্থীদের বিভিন্ন ধারা আছে। তো এই ধারাগুলো নিয়ে যদি আমরা দেখি যে আমাদের নিজস্ব কিছু মানে নিজস্ব ক্লেশ বলি বা যাই বলি না কেন, এই কারণে কিন্তু উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? বাংলাদেশে ইসলামপন্থীদের পারস্পরিক দূরত্ব, বিদ্বেষ, কাদা ছোড়াছুরি, আমি মনে করি এই দেশে ইসলাম এগিয়ে যাওয়ার পথে সবচাইতে বড় বাধা, সবচাইতে বড় আমি বলবো। কেন? কারণ মানুষ হতাশ হয়ে যায় যে এদেরকে দিয়ে কিছু হবে না। এই যে স্বাধীনতার 55 বছরে পদার্পণ করলাম, এখন এই দেশে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এর সবচাইতে বড় দায় আমি মনে করি আমাদের। নিজেদের ভেতরে অনৈক্য, কাদা ছোড়াছুরি এবং নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হওয়া আর অন্যদের জন্য সিঁড়িতে পরিণত হওয়া। রাইট। আমি আমার সাথে আপনার মিশবে না, কিন্তু আমি গিয়ে আমার সম্পূর্ণ এন্টি যারা তাদের সাথে মিশে তাদের সিঁড়ি হয়ে গেলাম। এজন্য আমরা এদেশে অগ্রসর হতে পারি না। এদেশে ইসলামপন্থী যারা কাজ করেন তাদের মধ্যে ইদানিং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার কারণে এত বেশি গালিগালাজ, দূরত্ব, মানে যারা নিরপেক্ষ একটা শ্রেণী তারাই কিন্তু বড়, তারা কিন্তু শ্রদ্ধা এবং আস্থা হারিয়ে ফেলছেন যে আমি এর কাছে যাব না ওর কাছে যাব, এর কাছে গেলেও কাফের বলবে, ওর কাছে গেলেও বেঈমান বলবে, আজীব এক সমস্যা। অথচ আমি যদি খেয়াল করি সবার গন্তব্য কিন্তু এক,
সবাই স্বপ্ন দেখছেন কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তো এই স্বপ্নটা যেহেতু সবাই দেখছে, তাহলে কাদা ছড়াছড়ি কেন? মৌলিকভাবে আমার এই বিষয়টা নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা এবং পড়াশোনা আছে। তো বাংলাদেশে ইসলামপন্থীদের সব ধারা, মানে আমি যখন কোনো দলও করি, আমি অন্য কারো মতো না যে কারো দাওয়াত পেলাম, কনভিন্স হলাম, গিয়ে যোগদান করলাম। আমি কখনো কারো দাওয়াত পেয়ে কোনো দলে যাইনি, কখনো না। আমার সবগুলো পড়াশোনার ভিত্তিতে, রিসার্চের ভিত্তিতে এবং সবার অবস্থা কম্পেয়ার করার পরে সিদ্ধান্ত নেয়া। ইসলামপন্থীদের মৌলিক 3টা ধারা আছে বাংলাদেশে, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। 3টা ধারা। একটা ধারা হলো সশস্ত্র ধারা, যারা বিভিন্নভাবে চান যে এই দেশের মধ্যে একটা সশস্ত্র বিপ্লব ঘটিয়ে তারা পাওয়ারে যাবেন এবং তারা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। এর চাইতে বড়সড় লক্ষ্য নেই। এমনকি ইসলামে তারা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রূপরেখা কি হবে বা কোন সেক্টর কিভাবে সামলাবেন, বাইরের দেশের সাথে তারা সম্পর্কটা কিভাবে রাখবেন, বিদেশি চাপ কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো নিয়ে তাদের চিন্তা নেই। অত কারো কারো আছে, ব্যাপক হারে নেই। 100-র মধ্যে ধর 90 জনেরই তাদের চিন্তা হলো যে আমাকে আগে যুদ্ধ করে পাওয়ারে যেতে হবে। এক্ষেত্রে আবার সকলে এক মানসিকতার না। বাংলাদেশের সশস্ত্র যে গ্রুপগুলো কাজ করেছিল, কারো যেমন টার্গেট ছিল যে এই দেশের সরকারকে তারা পতন ঘটাবে, এরপর ক্ষমতায় যাবে। কারো উদ্দেশ্য হলো না এই দেশে তারা সরাসরি যুদ্ধ করবে না, তারা পার্শ্ববর্তী কোথাও যুদ্ধ করবে। যেমন একদল আরাকানকে টার্গেট করেছে যে মিয়ানমারের রাখাইন যদি স্বাধীন হয় সেটাকে ঘাঁটি বানিয়ে তারা তারপরে এখানে কার্যক্রম বিস্তার করবেন। কারো টার্গেট আরেকটু ডিফারেন্ট, তারা হলো এখানেও করবেন না, আরাকানেও করবেন না, তারা হলো একদম ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া, হ্যাঁ, সেই মানে যেটা ভয়ঙ্কর যুদ্ধ হবে সেখানে তারা মূল শত্রু যেটা, হ্যাঁ, গাজওয়াতুল হিন্দ, সেটার পতন ঘটিয়ে তারপর তারা এই অঞ্চলে এবং পুরো অঞ্চলে তারা দিন বিজয় করবেন। এরা তো বেশ লম্বা একটা স্বপ্ন দেখছে। আর কারো হলো কোনোটাই না, 2-4টা হামলা টামলা চালাবে, কিছু আলোচনায় থাকবে, ব্যাস এতটুকু। এর চাইতে বড় সড়ো খুব লক্ষ্য নেই। তো বেশ কয়েকটা ধারা, এবং আজকে থেকে না, অন্তত সে 80-র দশক থেকে শুরু হয়ে এখন তো 2026 শুরু হয়ে গিয়েছে, এত লম্বা সময় ধরে অনেকগুলো ধারা কাজ করছে। তারাও যে একটা না, তাদের একদল আরেকদলকে কাফের বেঈমান মুরতাদ মনে করে। এই পর্যায়ে মানে ভয়ঙ্কর দূরত্ব, এবং পারলে মেরেও ফেলে, মারার বহুত রেকর্ডও আছে। তো প্রতিটা অংশে আবার এতটা ক্ষুদ্র, এবং যতদিন যাচ্ছে আরো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে। আর তাদের সমর্থকরাও এতটা সামালের বাইরে যে কে কোন দিকে কি করছে না করছে, এটা কোনো কিছুই করার সুযোগ পাচ্ছে না। আর সর্বোপরি এই সশস্ত্র যে ধারাটা, তারা এখন নিজেরাই অনেক বেশি বিভক্ত এবং অনেকে হতাশ যে তারা মনে হয় খুব বেশি দূর আগাতে পারবেন না। যার কারণে তারা এখন দীর্ঘমেয়াদী পথে আগাচ্ছেন যে আমরা আপাতত এগুলো বাদ দিয়ে আমরা মানুষের মন মগজ তৈরি করা দরকার, দাওয়া ব্যাপক করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা ধারা হলো সশস্ত্র ইসলামপন্থীদের ধারা। দ্বিতীয় ধারাটা হলো যারা সশস্ত্র ইসলামপন্থীও না, আবার প্রচলিত ধারা রাজনীতিবিদও না, মাঝামাঝি একটা ধারা। এর মধ্যে হিজবুত তাহরির আছে, যেমন তারা চায় নিজেরাও তারা সশস্ত্র যুদ্ধ করবে না, তবে আর্মিকে কনভিন্স করে তাদের মাধ্যমে একটা কু ঘটাবে, আর্মি পাওয়ারে এসে শরিয়া কায়েম করবে বা তাদের সহযোগী হয়ে কাজ করবে। আরো কিছু দল আছে তারা এটাও না, ইসলামী ঐক্য, তারপর হলো ইসলামী সমাজ, এরকম কিছু ছোট ছোট গ্রুপ আছে যারা মনে করে একটা নিরস্ত্র বিপ্লব দরকার, জাতিকে একত্রিত করে একটা গণ আন্দোলন ঘটাবে এবং গণ আন্দোলন ঘটিয়ে পাওয়ারে গিয়ে তারা শরিয়া কায়েম করবে। এরা অনেকটা নিরীহ প্রকৃতির, কোনো ঝামেলাও নাই, আবার খুব বেশি দূর অগ্রসর হতে পারে না। আর সবচাইতে বড় অংশ হলো যারা প্রচলিত ধারা রাজনীতিতে জড়িত। যদিও প্রচলিত রাজনীতি বলতে গণতান্ত্রিক যে ধারাটা, গণতন্ত্রের মূলমন্ত্রের সাথে তারা কেউ একমত না। গণতন্ত্রের মূলমন্ত্র তো হলো জনগণের খোদাই স্বীকার করা, অন্য ভাষায় বললে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে ঘোষণা দেওয়া। এটা কেউ মনে করলে তার তো ইমানই থাকবে না। তো কোনো একটা দল এটার সাথে একমত না, বরঞ্চ তারা মনে করেন যে তাদের রাজনীতির মূল কথা হলো সবার আগে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক ঘোষণা করা, এরপর আল্লাহ তাআলার দ্বীন এবং শরীয়তের মধ্যে নিজেদের যাবতীয় ক্ষমতা, যাবতীয় এখতিয়ার এটাকে সীমাবদ্ধ করে দেওয়া, বেশ এতটুকুই। তো এখন যেহেতু দেশের মধ্যে যে অবস্থায় আছে, তারা মনে করছেন যে আমাদের সশস্ত্র বিপ্লব সম্ভব না, আর নিরীহ গণ আন্দোলন সেটাও খুব বেশি বাস্তবসম্মত না। আমাদের হলো ব্যাপক রাজনৈতিক শক্তি অর্জনের দরকার, প্রতিটা সেক্টরে আমাদের লোক তৈরি করা দরকার, এবং আমরা নির্বাচন যেহেতু এদেশে ব্যাপক, আমরা এই পন্থায় কিছু মানুষকে পাওয়ারে এগিয়ে নিয়ে আসা দরকার, যাতে করে এভাবে আমাদের একটা শক্ত কাঠামো তৈরি হয়। এরপর যদি কখনো বিপ্লবের প্রয়োজন হয়, আমরা প্রয়োজনে যদি বিপ্লব করতে পারি, আর যদি এই তরিকায় আগানো যায়, আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আগাতে পারি। একদিনেই পূর্ণাঙ্গ শরিয়া আসবে না,
এটা একদিনে আসবে এই স্বপ্নটাও কেউ দেখছে না। কিন্তু শরিয়া মানে তো শুধু চোরের হাত কাটা না, না, শরিয়া মানে শুধু কেউ জিনা করলে পাথর মেরে হত্যা করা না, দুর্নীতি দূর করা এটাকে শরিয়া না, ঘুষ দূর করা এটাকে শরিয়া না, সুদী ব্যবস্থা দূর করা এটাকে শরিয়া না, বৈষম্য দূর করা, গরিবের হক আদায় করা, জুলুম দূর করা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের কারবার, চোরাচালান, তারপর বেশ্যাখানা, পতিতাবৃত্তি ইত্যাদিগুলো, অপসংস্কৃতি ইত্যাদি সবই তো শরিয়ার অংশ। আমরা তো শরিয়াকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা ভাবে শরিয়া মানে কিছু বিচার আচার, Right. ওই 6-7টা যে বিচার আছে এটাই বাস্তবায়ন করা, কিন্তু এটা তো শরিয়ার খুবই ক্ষুদ্র একটা পার্ট। আল্লাহ নবী যখন মদিনায় গিয়ে শরিয়ার শাসন কায়েম করলেন, প্রথম দিনই কি পূর্ণ শরিয়া কায়েম করেছিলেন? আল্লাহ তো পুরোটা একদিনে দেননি, আল্লাহ ধীরে ধীরে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথম দিন যদি আল্লাহ মদকে হারাম করে দিতেন অনেকে মানতে পারতো না, কিন্তু যখন ধীরে ধীরে দিল তৈরি হওয়ার পর আল্লাহ একটা পর্যায়ে দিলেন, এমন অবস্থা হয়েছে যে মদিনার অলিতে গলিতে মনে হচ্ছিল বন্যা হয়ে গেছে, এমনকি অনেকে বমি করে পর্যন্ত বের করে দিয়েছে। মানে হারাম তো হবে যেটা সামনে খাবে, যেটা খেয়ে ফেলেছে ওইটা পর্যন্ত বমি করে বের করে দিয়েছে। তো এই দেশের মধ্যেও শরিয়ার এই যে দিকগুলো আমি বললাম, যেটা অন্তত 80% হবে, এই দিকগুলোই এটা যদি আপনি বাস্তবায়ন করে দেখাতে পারেন, জাতির ভেতর এক তৃষ্ণা তৈরি হবে। মাশাআল্লাহ, এত ভালো, এত চমৎকার, এত সুন্দর, যেখানে কোনো দুর্নীতি নেই, ঘুষ নেই, 2 নাম্বারি নেই, মা বোনের ইজ্জত হরণ করা নেই, কারো অধিকারে হস্তক্ষেপ নেই, প্রতিটা মানুষ স্বাধীন, প্রতিটা মানুষ মুক্ত। ওই জীবনের স্বাদ যখন পাবে, তারা বলবে আর 20% বাকি রেখে কি লাভ, চলেন পুরোটাই আমরা করি। তো এভাবে অতি সহজেই পারা যাবে ইনশাআল্লাহ।